আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে মেইনলি আলোচনা করব কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন সেই বিষয় নিয়ে। দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা কোয়েল পাখি সেক্টরে একদমই নতুন বা যারা চাচ্ছেন কোয়েল পাখি সেক্টরে আসবেন, কোয়েল পাখি পালন করবেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কোয়েল পাখি পালন করতে পারেন। এখানে অল্প পরিমাণে ইনভেস্টে মোটামুটি ভালো টাকা প্রফিট করা সম্ভব। এখন আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন। যারা অল্প খরচের মধ্যে কোয়েল পাখি পালন করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলি তারা সবসময় চেষ্টা করবেন জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করার জন্য। জিরো বাচ্চা নিয়ে খামার শুরু করলে কম খরচের মধ্যে এবং 40 থেকে 42 দিনের মধ্যেই খুব সহজেই ডিমে আনতে পারবেন। আর যারা একদমই নতুন জিরো কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা আগে ব্রুডিং সম্পর্কে জানবেন, তারপর কোয়েল পাখি পালন করবেন। কিভাবে আমরা কোয়েল পাখি ব্রুডিং করি সমস্ত বিষয় বিস্তারিত আমার ভিডিওতে দেওয়া আছে, দয়া করে ভিডিওগুলো ফলো করার চেষ্টা করবেন। জিরো পাখি দিয়ে খামার করলে অল্প খরচের মধ্যে খুব সহজে ডিমে আনতে পারবেন। আর যারা আপনারা চান বড় কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন, কারণ আমরা যারা কোয়েল পাখি পালন করি বা একটা পাখিকে যখন 10 থেকে 15 দিন পালন করি, ব্রুডিং কমপ্লিট করি, আমরা কিন্তু আমাদের লাভ ছাড়া কখনোই বিক্রি করব না। মিনিমাম 5 থেকে 7 টাকা বা 10 টাকা পর্যন্ত লাভ করে তারপর বিক্রি করব। আর যদি আপনারা 0 থেকে 10-12 দিন বা 15 দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করেন তাহলে কিন্তু আমরা যে 5-10 টাকা লাভ পাওয়ার কথা এই লাভটা কিন্তু আমরা পেলাম না। আপনি পরিশ্রম করলেন, পরিশ্রম স্বরূপ 5 থেকে 10 টাকা আপনি কমে পাখিগুলোকে ব্রুডিং কমপ্লিট করতে পারলেন। যারা ব্রুডিং কমপ্লিট করে বাচ্চা বিক্রি করেন বা আমরা যারা ব্রুডিং কমপ্লিট করে বাচ্চা বিক্রি করি, আমরা কিন্তু আমাদের লাভ ছাড়া কখনোই বিক্রি করব না। সেই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের পরামর্শ দেই, যদি আপনারা ব্রুডিং করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন জিরো কোয়েল পাখি দিয়ে খামার শুরু করার জন্য, কারণ জিরো কোয়েল পাখি দিয়ে খামার শুরু করলে খরচটা খুবই কম হবে। এখন আমি আপনাদের কোয়েল পাখির ব্রুডিং ব্যবস্থাপনা সম্পর্কে বলে দিই। কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং আর মুরগির বাচ্চা ব্রুডিং একই সিস্টেম হলেও কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা একটু ক্রিটিক্যাল। ব্রুডিংয়ে যদি 19-20 হয় বা তাপমাত্রায় ঘাটতি হয় বা বেশি হয় তাহলে কিন্তু ব্রুডিংয়ে প্রচুর পরিমাণে বাচ্চা মর্টালিটি হবে। আর প্রচুর পরিমাণে বাচ্চা মর্টালিটির হওয়ার কারণে কোয়েল পাখিতে কিন্তু খরচ বেড়ে যাবে। আর যারা চাচ্ছেন 25 থেকে 30 দিন বয়সী মহিলা কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন তারাও করতে পারেন। তো আমরা যারা 25 থেকে 30 দিন বয়সী মহিলা কোয়েল পাখি বাচ্চা বিক্রি করি অবশ্যই কিন্তু আমাদের লাভটা রেখে তারপর বাচ্চাগুলো বিক্রি করে থাকি। সেই ক্ষেত্রে যদি আপনারা 25 থেকে 30 দিন পর্যন্ত কোয়েল পাখি জিরো থেকে পালন করেন অনেকটাই খরচ কম হবে বা অনেকটাই সেভ হবে। 25 থেকে 30 দিন লালন পালন করার পরে আমরা যারা কোয়েল পাখি বিক্রি করে থাকি আমাদের লাভের অংশ আমরা ঠিকই নিব। আর যারা চাচ্ছেন বড় কোয়েল পাখি নিয়ে খামার শুরু করবেন বা মহিলা কোয়েল পাখি নিয়ে খামার শুরু করবেন তারা এই ক্ষেত্রে অবশ্যই সাবধান, কারণ বড় কোয়েল পাখির মধ্যে প্রতারণা বেশি হয়। লাগলে 5-10 টাকা বেশি দিয়ে হলেও অবশ্যই ভালো মানের পাখি নেওয়ার চেষ্টা করবেন। ভালো মানের সুস্থ পাখি থেকে অবশ্যই ভালো প্রোডাকশন হবে, আর ভালো প্রোডাকশন হলে ইনশাল্লাহ কোয়েল পাখির খামারে ভালো পরিমাণ প্রফিট হবে। আমি সব সময় পরামর্শ দিব যারা কোয়েল পাখি পালন করবেন অবশ্যই জিরো কোয়েল পাখি দিয়ে পালন করবেন, কারণ ছোট কোয়েল পাখির খরচটা অনেকটাই কম হবে এবং খুব সহজে এবং কম খরচের মধ্যে কোয়েল পাখিকে ডিমে আনতে পারবেন। আর বড় কোয়েল পাখি নিয়ে খামার শুরু করলে অবশ্যই সেখানে খরচটা একটু বেশি হবে। আর আমরা যারা বড় কোয়েল পাখি বিক্রি করি অবশ্যই আমাদের লাভের হিসাবটা রেখে তারপরে আমরা বিক্রি করব। আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করা উচিত। এখন আপনারা জিরো কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন নাকি বড় কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন এটা নিজস্ব ব্যক্তিগত বিষয়। যদি জিরো পাখি দিয়ে খামার শুরু করেন খরচটা একটু কম হবে, সেক্ষেত্রে একটু পরিশ্রমটা বেশি যাবে। আর যদি বড় পাখি দিয়ে খামার শুরু করেন খরচটা একটু বেশি হবে, সেক্ষেত্রে পরিশ্রমটা খুবই কম হবে। আপনাদের যাদের যেমন ইচ্ছা ওরকম বয়সের পাখি দিয়ে খামার শুরু করবেন। আর কোয়েল পাখি পালনে ইনভেস্ট কম, লাভের পরিমাণটা খুবই বেশি। যারা কোয়েল পাখির সেক্টরে আছেন তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কোয়েল পাখিতে ইনভেস্ট কেমন আর লাভের অংশটা কেমন থাকে। আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ধরনের তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারির কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না। আমার লোকেশন হলো জামালপুর সদর, গ্রামের নাম হাসিল বটতলা। এছাড়াও যদি কেউ চান সরাসরি আমার খামারে চলে আসবেন বা আমার হ্যাচারিতে চলে আসবেন, সেজন্য আপনাদের গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগর অ্যাগ্রো ফার্ম লিখাটি লিখে, অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন, তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনাদের ফোনে শো করবে। আপনারা সেই লোকেশন ট্যাগ করে সরাসরি আমার খামারে চলে আসবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।